হ্যালো স্টুডেন্টস, আজ আমরা কিছু অ্যাডভার্বের কারেক্ট ইউজ সম্বন্ধে জানব। চলো দেখা যাক প্রথমে টু অ্যাডভার্বের ব্যবহার কোথায় হয়। প্রথমে দেখো রুল 1, আমি এগুলো কতগুলো রুলে ভাগ করেছি, দুটো রুলে ভাগ করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। রুল 1-এ কি বলা হচ্ছে, টু মিনস মোর দ্যান রিকোয়ার্ড, মানে যতটা আমাদের প্রয়োজন তার থেকে বেশি বোঝানোর ক্ষেত্রে কি ব্যবহার হবে, টু ব্যবহার হবে। ঠিক আছে, প্রয়োজনের চেয়ে বেশি বোঝাতে। এবার দেখো টু কিন্তু সমস্ত জায়গায় ব্যবহার করা যায় না। যেমন যে সকল ক্ষেত্রে অ্যাডজেক্টিভগুলো, মানে এটা যেহেতু অ্যাডভার্ব তাহলে অ্যাডজেক্টিভের আগেও বসে, তো যে সকল অ্যাডজেক্টিভের গুলোর মাধ্যমে ব্যাড কোয়ালিটিস বোঝাবে, মানে খারাপ গুণ বোঝাবে, তাদের আগে টু বসে সাধারণত। তাহলে কি বললাম, খারাপ গুণ যেগুলোর মাধ্যমে বোঝাবে বা ব্যাড কোয়ালিটিস বোঝাবে তাদের ক্ষেত্রে টু বসবে। যেমন দেখো সি ওয়াজ টু আগলি, এ দেখো আগলি, আগলি মানে কি কুৎসিত বা কদাকার, তা সেটার জন্য একটা খারাপ কোয়ালিটি বা ব্যাড কোয়ালিটিস, এটা একটা কি বললাম, ব্যাড কোয়ালিটিস। তাহলে ব্যাড কোয়ালিটিসের আগে কি বসবে বলেছি, টু। ঠিক আছে, আবার দেখো হি ইজ টু ডাল, ডাল মানে কি বোকা, তাই না? তাহলে দেখো একটা খারাপ কোয়ালিটিস, এটাও একটা, তাহলে তার জন্য কি বসেছে, টু বসেছে। তাহলে মনে রাখবে যে সকল, আর এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, দেখো ডাল আগলি এগুলো অ্যাডজেক্টিভ, যে সকল অ্যাডজেক্টিভের মাধ্যমে ব্যাড কোয়ালিটিস বোঝাবে তাদের আগে টু বসবে। ঠিক আছে, এখানে আরেকটা দিয়েছিলাম, দ্য ফিল্ম ওয়াজ টু হরিবেল, এটা হরিবেল ভয়ানক, এটাও কি ব্যাড কোয়ালিটিসের মধ্যে পড়ছে, তাহলে তার আগেও টু বসবে। এর যে অ্যাকসেপশন, আমি বারবার বলছি ব্যাড কোয়ালিটিস, হ্যাঁ, তার মানে দেখো এর অ্যাকসেপশনটা কি, যে সকল ক্ষেত্রে অ্যাডজেক্টিভের মাধ্যমে গুড কোয়ালিটিস বোঝাবে, মানে ভালো গুণ বোঝাবে, তখন কিন্তু টু বসবে না। তাহলে সেক্ষেত্রে কি বসবে না, ভেরি ব্যবহার করতে হবে। যেমন দেখো এখানে ব্যবহার করা আছে হি ওয়াজ টু হেলদি, এই যে টুটা এটা কিন্তু রং ইউজ, কি বললাম, রং ইউজ বা ভুল ব্যবহার। এক্ষেত্রে কি ব্যবহার হতো, কারণ হেলদি একটা গুড কোয়ালিটিস, এই যে হেলদি হচ্ছে একটা গুড কোয়ালিটিস, তাহলে এক্ষেত্রে হবে ভেরি, টু বসবে না। ঠিক আছে, মনে থাকবে, তাহলে গুড কোয়ালিটিস হলে ভেরি বসবে, ব্যাড কোয়ালিটিস হলে টু বসবে। আবার দেখো এখানে হ্যাপি, এটা গুড কোয়ালিটিস, হ্যাপি মানে কি আনন্দিত বা খুশি, তাই এটাও গুড কোয়ালিটিস, তাহলে এখানেও টু বসবে না, কি বসবে, ভেরি বসবে। তাই তোমরা মনে রাখবে গুড কোয়ালিটিস হলে টু বসে না, সেক্ষেত্রে ভেরি বসে, ব্যাড কোয়ালিটিসের ক্ষেত্রে টু বসবে। আবার দেখো রুল নাম্বার 2-এ কি বলা হচ্ছে না, যে ক্ষেত্রে অ্যাডভার্ব হিসাবে মানে অ্যাডজেক্টিভের মাধ্যমে গুড বা ব্যাড যে কোনো কোয়ালিটিস বোঝাক, সেক্ষেত্রে কিন্তু টু বসে। কখন বসে সেটার জন্য একটা পার্টিকুলার ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা কি না, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর যদি টু থাকে তখন এই যে অ্যাডজেক্টিভটা বসছে এটা গুড বা ব্যাড দুটোই বসতে পারে, কিন্তু তারপরে টু থাকবে, তারপর হচ্ছে এটা ভার্ব থাকবে, ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম থাকবে বা ফার্স্ট ফর্ম ইউজ হতে হবে। তোমরা জানো ইনফিনিটিভের ক্ষেত্রে সবসময় টু বসলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই এক্ষেত্রেও তাই। আর এটার স্পেশালিটি কি না, বিশেষত্ব হচ্ছে এক্ষেত্রে গুড বা ব্যাড কোয়ালিটিস দুটোর আগেই এই টুটা বসবে। এই টাইপেরও আমি দেখো কয়েকটা উদাহরণ দিয়েছি। যেমন দেখো দ্য নিউজ ওয়াজ টু গুড, দেখো গুড, গুড কোয়ালিটিস। টু বি ট্রু, দেখো ইউজ হয়েছে টু, তাই না, এটা কিন্তু কারেক্ট ইউজ। আবার দেখো হি ওয়াজ টু উইক, উইক দুর্বল, দুর্বল কিন্তু গুড কোয়ালিটিস না, এটা ব্যাড কোয়ালিটিস, তার আগেও দেখো টু ইউজ হয়েছে। দ্য বয় ইজ টু টিনি টু ক্লাইম্ব আপ দ্য ট্রি, এ দেখো টু টিনি, টিনি ক্ষুদ্র, এটাও নিশ্চয়ই গুড কোয়ালিটিস না। তাহলে সেগুলো হচ্ছে, সেগুলোর আগেও কিন্তু টু বসছে। তাহলে কখন বসবে, পার্টিকুলার এই ফরম্যাটে যখন সেন্টেন্সটা থাকবে, মানে সাবজেক্ট ভার্ব টু তারপর যে অ্যাডজেক্টিভ বসবে, এই ফরম্যাটে থাকলে আমাদের গুড কোয়ালিটিস বা ব্যাড কোয়ালিটিস এটা কোনো মানে পার্থক্য ডিফারেন্স করবে না, সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমাদের টু বসবে। ঠিক আছে, দেখো ভেরির ব্যবহার। প্রথমে দেখো গুড বা ব্যাড কোয়ালিটি দুটোর ক্ষেত্রেই
যখন পজিটিভ ডিগ্রি থাকবে, মানে অ্যাডজেক্টিভটা যখন পজিটিভ ডিগ্রিতে থাকবে তখন ভেরি বসবে। যেমন দেখো, সি ইজ ভেরি বিউটিফুল, দেখো অ্যাডজেক্টিভে পজিটিভ ডিগ্রি আছে, তার জন্য ভেরি বসেছে। হি ওয়াজ ভেরি ডাল, দেখো এটা কিন্তু ব্যাড কোয়ালিটিস। বিউটিফুল গুড কোয়ালিটিস, তার আগেও ভেরি বসেছে। এটা হচ্ছে ব্যাড কোয়ালিটিস। ব্যাড কোয়ালিটিসের আগে কি বলেছিলাম? টু বসে, কিন্তু এক্ষেত্রে দেখো ভেরি বসেছে, কারণ ভেরি গুড এবং ব্যাড দুটো কোয়ালিটিসের ক্ষেত্রেই ব্যবহার হয়। দ্য সাম ওয়াজ ভেরি ইজি, দেখো একটা জিনিস খেয়াল করো, এগুলো প্রত্যেকটাই কিন্তু পজিটিভ ডিগ্রিতে আছে অ্যাডজেক্টিভ। পজিটিভ ডিগ্রিতে থাকলে এবং গুড এবং ব্যাড কোয়ালিটিস যখন বোঝাবে তখন আমাদের ভেরি বসবে, ঠিক আছে। পরে দেখো আরেকটা ফরম্যাট দেখো, দ্য, ভেরি এবং সুপারলেটিভ ডিগ্রি, মানে এই ফরম্যাটে যদি থাকে তখন সুপারলেটিভ ডিগ্রির আগে ভেরি বসবে। একটা এক্সাম্পল দেখে নাও, দ্য, ভেরি, দেখো সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট, বেস্ট প্লেয়ার, তাহলে কি বসেছে? ভেরি। তাহলে আমি কি বললাম? যখন সুপারলেটিভ ডিগ্রি থাকবে তার আগে দা থাকবে, তখন তাদের মাঝে বা সুপারলেটিভ ডিগ্রির আগে ভেরি ব্যবহার হবে। যেমন দেখো, হি ওয়াজ দ্য ভেরি বেস্ট প্লেয়ার, ঠিক আছে। পরে দেখো প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল, এর ক্ষেত্রে ভেরি বসবে। এই প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে যখন আলোচনা করব তখন এই প্রেজেন্ট পার্টিসিপেল বা পাস্ট পার্টিসিপেল এদের নিয়ে আমি ডিটেলসে জানিয়ে দেবো, এটা নিয়ে একটা ক্লাস করে দেওয়া হবে তোমাদের। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং গেম, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, তাই না? তাহলে তার আগে দেখো কি বসেছে? ভেরি বসেছে, তাই না? এরপর দেখো, ইট ওয়াজ আ ভেরি শক, দেখো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এখন আপাতত জেনে রাখো, আইএনজিটা প্রেজেন্ট পার্টিসিপেল এবং ভার্বের থার্ড ফর্ম বা ইডি যোগ হলে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল হয়, এটুকু জেনে রাখো। পরে আমরা এটা নিয়ে ডিটেলসে একটা ক্লাস দেবো। এখানে দেখো পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কি বসেছে? ভেরি বসেছে। সি লুকড ভেরি সারপ্রাইজ, দেখো আবার পাস্ট পার্টিসিপেল আছে, সেক্ষেত্রে ভেরি বসছে, তাই না? তাহলে এটা মনে রাখো, প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেলের আগে ভেরি বসবে, ঠিক আছে। মাছ, মাছের ব্যবহারের দিকে দেখো, যেমন প্রথমে দেখো রুল 1-এ কি বলা আছে? কম্পারেটিভ ডিগ্রি, যেগুলো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি থাকবে সে তাদের আগে মাছ বসবে। যেমন দেখো, সি ইজ মাচ মোর বিউটিফুল, দেখো মোর বিউটিফুল কম্পারেটিভ ডিগ্রি, তাই না? তার আগে কি বসেছে? মাচ, দেন হিজ সিস্টার। তাহলে এটা খেয়াল রাখবে, যখন কম্পারেটিভ ডিগ্রি থাকবে তার আগে মাছ বসে, ভেরি কিন্তু এক্ষেত্রে বসবে না, ভুল ইউজ হবে, হ্যাঁ। তারপর দেখো পরের রুলস, পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে মাছ বসবে। কি বললাম? পাস্ট পার্টিসিপেলের আগে মাছ বসবে। হি ওয়াজ মাচ অ্যানয়েড, দেখতে পেয়েছো? পাস্ট পার্টিসিপেল আমি তোমাদেরকে বললাম ইডি যোগ থাকলে বা পাস্ট ফর্ম থাকবে, থার্ড ফর্ম ইউজ হবে। মাচ অ্যানয়েড অ্যাট ইউর বিহেভিয়ার। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখো, পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে ভেরি মাচ দুটো একসাথে বসতে পারে, যেমন হি ওয়াজ ভেরি মাচ অ্যাডমায়ার্ড, তাই না? পরে দেখো, একটা ভার্বকে যখন মডিফাই করার প্রয়োজন হয়, ঠিক আছে, মডিফাই করার ক্ষেত্রে আমাদের কি বসবে? মাছ বসবে। যেমন দেখো, হি লাইকস ইট মাছ, তো কতটা পছন্দ করছে? মাছ। তাহলে এই মাছ কি করছে? লাইকসকে মডিফাই করছে। তারপরটা দেখো, আই থ্যাংক ইউ ভেরি মাচ, এই মডিফাইয়ের ক্ষেত্রে কিন্তু ভেরি মাচও বসতে পারে, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে মডিফাইয়ের ক্ষেত্রে ভেরি মাচ দুটো একসাথে ইউজ হতে পারে, আবার জেনারেলি মাছ ব্যবহার করা হয়। টু মাচের ব্যবহার, টু মাচ এই শব্দটার মধ্যে টু এটা হলো অ্যাডভার্ব পার্ট, মাচ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পার্ট, ঠিক আছে। এবার এই টু মাচ যখন একসাথে বসবে তখন এটা নাউনের আগে বসবে। কার আগে বসবে? নাউনের আগে। দেখো, হি হ্যাজ টু মাচ ডিফিকাল্টি, মানে টু মাচ মিনস এটাও কিন্তু মাচ মোর দ্যান ইট রিকোয়ার্ড, তাই না? বা মাচ মোর দ্যান অ্যাকচুয়ালিটি বা রিয়েলিটি। তাহলে এটা হচ্ছে হি হ্যাজ টু মাচ ডিফিকাল্টি, মানে তার যে কঠিনতাটা আছে সেটা হচ্ছে অনেক বেশি, সে অনেক বেশি মাত্রায়
এটা বোঝানোর ক্ষেত্রে টু মাচ বসে। আর এটার মধ্যে টু মাচের পার্টটা, সরি এখানে একটা ও হতো, টু মাচ, এই টু এর ক্ষেত্রে টু হলো অ্যাডভার্ব, মাচ হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর টু মাচ মানে অনেক বেশি পরিমাণে, এটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। আর এটা কার আগে বসবে? নাউনের আগে। ওকে, তারপর চলে এসো মাচ টু। এই মাচ টু এর ক্ষেত্রে কি হবে না, মাচ টু এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। মাচ হলো অ্যাডভার্ব, টু হো অ্যাডভার্ব, মানে দুটোই হচ্ছে অ্যাডভার্বের পার্ট। তা যেহেতু দুটোই অ্যাডভার্ব, তাহলে এটা কিসের আগে বসবে? অ্যাডজেক্টিভের আগে, মনে রাখবে। তাহলে মাচ টু সবসময় অ্যাডজেক্টিভের আগে বসবে, কারণ এটা দুটো পার্টি অ্যাডভার্ব। যেমন দেখো, হি ইজ মাচ টু জেলাস, এখানে কিন্তু টু মাচ হবে না। ইট ইজ মাচ টু পেইনফুল, এক্ষেত্রে কিন্তু টু মাচ হবে না, মাচ টু ব্যবহারও করতে হবে, ঠিক আছে। এনাফ এর কতগুলো ব্যবহার দেখে নাও। এনাফ মানে হলো সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত। কি বললাম? পর্যাপ্ত। এটা বোঝানোর ক্ষেত্রে এনাফ ব্যবহার করা হয়। তো কখনোই পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে তাদেরকে, সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করার জন্য আমাদের এনাফ ব্যবহার করা হয়। পজিটিভ ডিগ্রিতে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে তাদেরকে মডিফাই করার জন্য এনাফ ব্যবহার করা হয়। আর এনাফ কি অর্থে ব্যবহৃত হয়? সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত অর্থে। যেমন দেখো, সি ইজ বিউটিফুল এনাফ টু লুক। এই দেখো, বিউটিফুল এটা কি? এটা পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, তাই না? এরপরে কি বসেছে দেখো, এনাফ। তাহলে এই বিউটিফুলটাকে মডিফাই করছে এনাফ এর মাধ্যমে। আবার দেখো, হি রানস ফাস্ট এনাফ। এ দেখো, ফাস্ট অ্যাডভার্ব, একে মডিফাই করছে কে? এনাফ। এর পরবর্তী রুলসটা দেখে নাও। এনাফ এর ব্যবহার প্রথমে বলেছি পর্যাপ্ত বোঝাতে ব্যবহার হয়। পর্যাপ্ত যখন বোঝাবে তখন কি? অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, এবং এক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে তখন নাউনের আগে বসে। তাহলে কি বললাম? এনাফ পর্যাপ্ত বোঝাতে অ্যাডজেক্টিভ হিসাবে নাউনের আগে ব্যবহার হয়, তাই না? যেমন দেখো, দেয়ার ইজ এনাফ সল্ট। কি আছে? এনাফ সল্ট ইন দিস ডিশ, মানে খাবারে এনাফ সল্ট দেওয়া আছে। হ্যাভ ইউ গট এনাফ ব্রেড? এই দেখো, নাউনের আগে ব্যবহার হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু ব্যবহার হচ্ছে, এগুলো কিন্তু অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়নি, এটা মাইন্ডে রাখবে। তাহলে কি বললাম? এনাফ এটা যে শুধুমাত্র অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় তা নয়, এর অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার রয়েছে, যেটা নাউনের আগে বসবে এবং সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত বোঝাবে।